Day 28. Remember the magic. জাদু ভুলবেন না যেন। এই হলো যা ব্যাপার স্যাপার। আপনাকে আগে জানতে হবে জাদু এখনো আছে বটে, আমাদের চারপাশেই আছে, নইলে সে অদৃশ্য হয়ে যাবে। লেখক এবং কেল্টিক লোকসঙ্গীতজ্ঞ। প্রত্যেকটি দিনই একেবারে আলাদা, আর তার মতো আরেকটা দিন আসবেই না। প্রত্যেক দিন যেসব ভালো ঘটনা ঘটে তারাও তাই আলাদা এবং নিত্য পরিবর্তনশীল। ফলে আপনি যখন গতকালের প্রাপ্তি হিসেবে জাদুর কথা ভাবতে যাবেন, যতবারই তা করুন না কেন, সেটাও হবে আলাদা। জীবনে কৃতজ্ঞতার জাদুকে বহমান রাখতে হলে জাদুর কথা মনে রাখাটা তাই অসম্ভব জরুরি একটা অভ্যাস। আজ আপনার স্বপ্ন যাই হোক বা ভবিষ্যতে আপনি যাই আশা করুন না কেন, মনে রাখার এই জাদু অভ্যাসটি তাই গোটা জীবনের পক্ষেই সবচেয়ে শক্তিশালী অভ্যাস। গত দিনের প্রাপ্তিগুলো মনে রাখার সহজতম উপায় হলো গত সকালের কথা মনে করা। যখন আপনি ঘুম ভেঙে উঠলেন, এইবার মনে করুন সারা দিনটার কথা। মনে করুন সকাল দুপুর রাত হয়ে একেবারে ঘুমোতে যাওয়া পর্যন্ত সমস্ত প্রধান ঘটনা। স্বচ্ছন্দেই গতকালকের সমস্ত আশীর্বাদ মনে করতে পারবেন আপনি। কেননা আসলে তো আপনি শুধু গতকালের দিনটার জমিটাকেই খুঁজে দেখছেন তন্ন তন্ন করে, আর সেটা করার সময় মনের উপরিতলে ভেসে উঠবে সকল প্রাপ্তি আর আশীর্বাদ। আপনি এই জাদু অভ্যাস শুরু করতে পারেন এই প্রশ্নটা দিয়ে: গতকাল কোন কোন ভালো ঘটনা ঘটে আমার জীবনে? যখনই আপনি কোনো প্রশ্ন করেন, আপনার মন তৎক্ষণাৎ তার জবাব খুঁজতে লেগে যায়। কাল কি কখনো সুখবর পেয়েছিলেন? কাল কি কোনো জাদু বলে আপনার কোনো স্বপ্ন পূরণ হয়েছে? হঠাৎ করে পাওয়া গেছে অপ্রত্যাশিত কোনো অর্থ? খুব খুশিয়াল লাগছিল কি কাল? বহুকাল পর কোনো বন্ধুর সঙ্গে কথা হলো কি? কোনো ব্যাপার কি দারুণভাবে শেষ হলো? দুর্দান্ত কোনো ফোন বা ইমেল এলো কি? কোনো প্রশংসা পেলেন বা কেউ সপ্রশংস কথা বলল কি গতকাল? কেউ কি কোনো সমস্যার সমাধান করার ব্যাপারে সাহায্য করলো? আপনি কাউকে সাহায্য করলেন কি? কোনো বড় কাজ শুরু বা শেষ করলেন কি, যেটার ব্যাপারে বেজায় উত্তেজিত লাগছে? পছন্দের কোনো খাবার খাওয়া হলো, বা মনের মতো একখানা সিনেমা দেখলেন কি কাল? উপহার পেলেন কিছু? সামনে নিলেন অন্যরকম কোনো পরিস্থিতি? উদ্দীপনায় ভরপুর কোনো মিটিং সারলেন? চমৎকার সময় কাটলো কারোর সঙ্গে? খাসা কথোপকথন হলো একটা? বা ধরুন সত্যি করে ফেলতে চান এমন কোনো কাজের পরিকল্পনা হলো কি গতকাল? জাদুগুলো মনে করুন আর কম্পিউটারে বা খাতায় লিখে ফেলুন। তন্ন তন্ন করে খুঁজে দেখুন গতকালের দিনটা। যতক্ষণ না এ ব্যাপারে সন্তুষ্ট হচ্ছেন যে সমস্ত প্রাপ্তিগুলোকে আপনি মনে করতে পেরেছেন, সেসব ঘটনা ছোট হতে পারে, বড়ও হতে পারে, কারণ এক্ষেত্রে প্রাপ্তির পরিমাণটা কোনো ব্যাপারে নয়। ব্যাপার হলো কতগুলো প্রাপ্তি আপনি খুঁজে পেয়েছেন, আর তার প্রত্যেকটার জন্য কতখানি কৃতজ্ঞ বোধ করেছেন। যেমন যেমন প্রাপ্তিগুলোকে খুঁজে বের করতে পারবেন আর লিখে ফেলতে পারবেন, কৃতজ্ঞ বোধ করুন, তার বলুন সেই জাদু শব্দ ধন্যবাদ। আজকের পর যখন আপনি এই জাদুটি অভ্যাস করবেন, মিশিয়ে নিতে পারেন দুটি পদ্ধতি। কোনো কোনো দিন লিখে ফেলুন, কোনো দিন বা তাদের স্মৃতিচারণ করুন নীরবে বা সোচ্চারে। চটজলদি তালিকা বানিয়ে ফেলতে পারেন, আবার অনুপুঙ্খ সমেত বানাতে পারেন তালিকা। কেন আপনি সেসব ঘটনায় কৃতজ্ঞ তা বর্ণনা করে। গতকালের প্রাপ্তির তালিকা তৈরি করার জন্য কোনো পূর্ব নির্ধারিত সংখ্যা নেই, কারণ প্রত্যেকটা দিনই আলাদা। কিন্তু আমি আপনাকে নিশ্চয়তা দিতে পারি, আপনার জীবনের প্রত্যেকটা দিন প্রাপ্তিতে পরিপূর্ণ, এবং যে মুহূর্তে আপনি সেই সত্যের দিকে খোলা চোখে তাকাবেন, জীবনের জাদুর দিকে আপনার হৃদয় উন্মুক্ত হয়ে যাবে। আপনার জীবন ভরে উঠবে প্রাচুর্যে আর বিস্ময়ে। যার কৃতজ্ঞতা আছে তাকে আরও দান করা হবে, সে ভরে উঠবে প্রাচুর্যে। আর যার হৃদয়ে কৃতজ্ঞতা নেই, তার যা আছে তাও কেড়ে নেওয়া হবে। জাদুকে ভুলবেন না যেন, তার সৃষ্টি হয়েছে আপনার জন্য। জাদু অভ্যাস 28। জাদু ভুলবেন না যেন। গুনে ফেলুন আপনার প্রাপ্তিগুলো, এমন 10টার তালিকা বানান। লিখুন কেন আপনি কৃতজ্ঞ। তালিকাটা আরেকবার পড়ুন। প্রত্যেকটি প্রাপ্তির শেষে বলুন ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। যথাসম্ভব কৃতজ্ঞ বোধ করুন।
জাদুকে মনে করুন, শুনে ফেলুন আপনার প্রাপ্তি, আর তা লিখে রাখুন। নিজেকে জিজ্ঞাসা করুন গতকাল কোন কোন ভালো ঘটনা ঘটে গেল, তন্ন তন্ন খুঁজে দেখুন গতকালের দিনটা যতক্ষণ না এই ব্যাপারে সন্তুষ্ট হচ্ছেন যে সমস্ত প্রাপ্তিগুলোকে আপনি মনে করতে পেরেছেন, প্রত্যেকটা প্রাপ্তি মনে পড়ার সঙ্গে সঙ্গে বলুন সেই জাদু শব্দ, ধন্যবাদ, ধন্যবাদ আর ধন্যবাদ। আজকের পর থেকে আপনি এই অভ্যাসটিকে লিখিত আকারেও করতে পারেন, নীরবে বা সশব্দেও করতে পারেন, জলদি তালিকা বানিয়ে ফেলতে পারেন, আবার অনুপঙ্খ বানাতে পারেন তালিকা। কেন আপনি সেসব ঘটনার জন্য কৃতজ্ঞ তা বর্ণনাও করতে পারেন। আজ শুতে যাওয়ার ঠিক আগে হাতে নিন জাদু পাথর, আজকের দিনে সবচেয়ে ভালো যা ঘটেছে তা মনে করে বলে ফেলুন সেই জাদু শব্দ, ধন্যবাদ, ধন্যবাদ আর ধন্যবাদ। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই এই ভিডিওটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন, অন্তত 5 জনের মধ্যে এই ভিডিওটিকে শেয়ার করবেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।